হ্যালো এভরিওয়ান, আমি জিমি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। ভিডিওটা কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। ঠান্ডার সিজন মানেই বিয়ার সিজন। কার বিয়া, কোথায় এলাম, কি খেলাম সবটাই জানাবো এই ভিডিওতে। ফ্যামিলি সহকারে আইসা বললাম নাংলা বিয়া খাইতে। নাংলা আমার খালা শাশুড়ির বিয়া হয়েছে, তো খালা শাশুড়ির মেয়ের বিয়া। দূরের বিয়া দেখে একটু আগেই আইছি, সন্ধ্যার আগেই এসে পড়ছি। বাড়িতে ঢুকতেই আমার খালু শ্বশুরের সাথে দেখা হলো, এখানে কথা কয়ে নিলাম। তো আইসের দাদা, আইসের দাদি, আইসের বাবা আর আইসের মা, তো এই কয়জনেই আসলাম বিয়া খাইতে। তো বাড়িতে ঢুকতেই দেখি যে এখানে মেহমান আসে নাই, আরো কয়নাও সাজা হয় নাই এখনো, তার জন্যে এখানে বসানো হয় নাই। তো আমরা বাড়ির ভিতরেই ঢুকলাম, ঢুকে নিয়ে দেখি আমার নানি শাশুড়িরা বৈশা রয়েছে। এই যে ইনি হয়েছে নানি শাশুড়ি, এই যে একজন নানি শাশুড়ি। তো আয়সা নিয়ে নানি খাইতে বসে, তো নানির দিকে আঙ্গো আমারে আর আয়ুষের বাবারে মাংস উঠাই দিতেছে খাওয়ার জন্য। তো মুরব্বী মানুষ দিলে পরে খান লাগে। আর এই যে আমার খালা শাশুড়ি, এরই মেয়ের বিয়া। নানি দাদির আদর একটু অন্যরকম হয়, তাই না? যারা পাইছে তারা জানে, আর যারা না পাইছে আমি বলবো তাদের ভাগ্য খারাপ, যে নানি দাদির আদরটা বুঝলো না এই দুনিয়ায়। তো আমরা আসলাম, আর আয়ুষ পুরো রাস্তায় ঘুম পাড়তে পারতে আসছে। তো এখানে এসে মুখটা ধোয়াই দিচ্ছে আয়ুষের বাবা, আর তারপরে খাইতে বসে পড়ছি আমরা। প্রথমে পায়েস দিয়ে দিল, তো পায়েসটা খাওয়ার পরে পোলাও, মাংস আর বেগুনের চপ দিয়ে দিল। আর আমার বিয়া বাড়িতে আসার পরে মাংস টাংস যতই যাই থাক না কেন, আমি এই বেগুনের চপটা, বিয়া বাড়ির বেগুনের চপটা আমি খুব বেশি পছন্দ করি। তো আপনাকে কার কার বিয়া বাড়ির বেগুনের চপ পছন্দ কমেন্টে জানাবেন। তারপরে দিয়ে দিল সাদা ভাত। তো ভাতের সাথে মাছ, মাংস, পাপড়, দই, মিষ্টি সবই আসছিল, কিন্তু কিছুই ভিডিও করি নাই। পেট ভরে আগে খাইয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু যার বিয়া তারে এখনো দেখলামই না, কারণ তারে সাজাইতাছে, এখনো সাজাই হয় নাই। খাওয়া দাওয়া শেষ, কিন্তু এখন কি করুম, বেলা তো আছেই। আয়ুষের বাবাকে বলতেছে আসো একটু ঘুরে আসি এখান দিয়া। তো আয়সা দেখি দুনিয়ার মানুষ ধান কাইটা থুয়ে দিছে, কিন্তু ধান বাড়িতে নেয় নাই। আয়ুষের বলতেছি একটু পোজ দিয়া হাইটা হ বাবা। তো কি পোজ দিল আমি ভাইবে সারতে পারলাম না। আর আয়ুষের বাবা বলতেছে আহ মূর্তিকে তোমরা মাও পোলা একটু হাইটা হ। তো হাইটাইতাছি, একটু ভিডিও করে নিলাম। তো আয়সা নিয়ে দেখি যে কয়নার সাজানো হয়েছে। তো এটাই কয়না, আর কয়নার সাইডে আমার মামি শাশুড়ি বৈশা রয়েছে। তো কয়নাটা সাজানো খুব সুন্দর হয়েছে, আর এমনিও দেখতেও খুব মিষ্টি মেয়েটা। তো ভালো লাগলো, তো দেখে নিয়ে তারপরে ভাবলাম একটু ভিডিও করে নেই। ফটো তো তুলছি, কিন্তু ফটোর বদলে আয়ুষের বাবারে বলতাছি একটু ভিডিও করে দাও, সে ফটো তুলতাছে। তারপরে একটু ভিডিও করে দিল। এই ননদিনীর সাথে তো ভিডিও ফটো সবই তুললাম। এখন আরেকটা কিউট ননদিনীর সাথে আপনাকে দেখাই দেই, দেখেন কি কি পেছাল পারতাছে। শিবা হুনা হুনা, তোমার মুখ কালা দেখুন গেছে, ক্রিম দিবা? হ্যাঁ দাও, দি দাও, সে ক্রিম দাও। ও কিউট লাগছে। কালা দেন যায়, হ্যাঁ ক্রিম দিতেছে, কালা দেখুন গেছে মুখ, এখন হোয়াইট কালার হয়ে গেছে গা। মাথার মধ্যে মাথা হইতে ক্রিম দেয়। হুম আমার একটু দাও সে ক্রিম। বেশি নিলে ক্রিম নষ্ট হয়ে যায়। আমার তো কালা দেখুন গেছে, একটু দাও না ক্রিম। কে তোমারই তো, আমার একটু দাও। কত সুন্দর আমার।